আবু জাহেল। নবীর সঙ্গে আবু জাহেল এতটা পরিমাণে দুশমনী আর বাদরামি করেছে, আবু জাহেল ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আবু জাহেল যে ঘরে বাস করত, সৌদি গভর্নমেন্ট সেই ঘরটা পর্যন্ত বর্তমানে ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মন খুলে বলে, যে মানুষটা বেঁচে থাকা কালেই রাসূলের সঙ্গে, দ্বীনের সঙ্গে, শরীয়তের সঙ্গে, ধর্মের সঙ্গে বিদ্রোচারণ করেছে, তাকে তো জাহান্নামের গেলানিতে গিলতেই হবে। পাশাপাশি যে ঘরে বসবাস করত, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত দেশ বিদেশ থেকে পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষেরা, যত মানুষ হজ করতে যাবে, আবু জাহেলের ঘরে গিয়ে তারা টয়লেট কারো ঘরে গিয়ে যদি টয়লেট করা হয়, এটা সম্মানের কাজ না অসম্মানের? কথা বলে কারো ঘরে গিয়ে একটি টয়লেট করা হয়, এটা সম্মানের কাজ না অসম্মানের? অসম্মানের না। ছোটবেলায় আমরা অনেক সময় এরকম দুষ্টামি করেছি স্কুলে যেতে যেতে, বা এখন এরকম বাচ্চাদের ভিতরে এই প্রতিভা দেখা যায়। কোনো বাচ্চা যদি ঝামেলা করে, মেরে ফেলে যদি উঠতে না পারে, তুই দেখে নিস, তুই বাড়ি চলে যাবি, ঠিক রাস্তা থেকে উঠে গিয়ে পায়খানা করতে আসবে। এরকম বলে না? তার মানে কি, এই বাচ্চাটা এর ভিতরে একটা টেন্ডেন্সি আছে, কেউ যদি কাহার ঘরে পায়খানা করে দিয়ে আসে, কাহার উঠানে পায়খানা করে দিয়ে আসে, মানে সেটা হলো অসম্মানজনক একটা কাজ। হাজিরা হজ করতে যায়, অনেক হাজিদের মুখ থেকে শোনা, বাড়ি থেকে ওষুধ নিয়ে গেছি, ট্যাবলেট নিয়ে গিয়েছি, গ্যাসের বড়ি নিয়ে গিয়েছি, অনেক কিছু নিয়ে গেলাম, কিছু হলো না। কিন্তু আবু জাহেলের ঘরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, কখনো মাঝে মাঝে পেট মোচড় মারছে। আবু জাহেলের ঘর তো নতুন চিনি না, সবে মাত্র প্রথম হজ করতে গেছি, পেটটা মোচড় দিচ্ছে। পাশে কোনো হাজিকে বলছি, ভাই পেটটা এতদিন যাবত রয়েছি মক্কা মদিনায়, কোনো অসুবিধা হয়নি, পেটটা মোচড় মারছে কেন? যারা পাকা হাজি, মানে কয়েকবার গিয়েছে, তারা বলছে, হাজি সাহেব ভাই জানো না কোন জায়গায় এসেছো? এখানে তো আবু জাহেলের ঘর। তুমি 4-5 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে হজ করতে এসেছো, আর এত টাকা খরচ করে এসে আবু জাহেলের ঘরে পায়খানা করে বাড়ি যাবেন, এটা হয়? ওই জন্য হয়তো তোমার পেটটা মোচড় মারছে, যা আবু জাহেলের ঘরে পায়খানা করে তাই বাড়ি যাও। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে দুশমনী আর বাদরামি করার পরিপ্রেক্ষিতে পৃথিবীর যত হাজি হজ করতে যায়, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পায়খানার ঘর, শয়তানের ঘরটা, বাসভবনটা সরকারি তরফ থেকে গভর্নমেন্ট সেটা তৈরি করে দিয়েছে। আমি বলতে চাইছি, নবীর সঙ্গে থেকে, নবীর সংস্পর্শে থেকে যারা আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছিলেন, তাদের মাজারের ধারে গিয়ে লক্ষ লক্ষ মানুষেরা কাঁদে, আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোনাজাতের ভিতরে স্মরণ করে। কোন মুসলমান আবু জাহেলের নাম একবার নেয় না? আবু জাহেলের কবর জিয়ারত করে না? কেউ জিয়ারত করে না। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর রাসূল আমার একদিন কাবা চত্বরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল আবু জাহেল তার লস্করদেরকে নিয়ে বড় একটা পাথর নিয়ে বিশ্ব নবীকে মারার পরিকল্পনা করলেন। ও ভাইরা বাবুজিরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর রাসূল আমার নামাজে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া গেল আবু জাহেল বড় একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার পরিকল্পনা করলেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আকর্ষণে, এমন একটা তিনি বিশ্ব নবী দ্বারা মুজিজা আল্লাহ দেখিয়ে দিলেন। ও ভাইরা বাবুজিরা, বিরাট একটা অগ্নিকুণ্ড শুধুমাত্র আবু জাহেলের দিকে ধাবিত হয়ে আসছে। আল্লাহ পাকের নবী নামাজের ভিতরে তিনি রয়েছেন, আর এমন সময় পিছন দিক দিয়ে আবু জাহেল আল্লাহর নবীকে মারার জন্য
প্ল্যান করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তিনি বাঁচাবেন, বিশ্ব নবীকে তিনি রক্ষা করবেন, বিশ্ব নবীর দ্বারা গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ সাজিয়ে তুলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বাঁচানোর দায়িত্ব তার কুদরতি কবজায়। আল্লাহ বিরাট একটা অগ্নিকুণ্ড পাঠালেন। সেই অগ্নিকুণ্ডটা আস্তে 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 ধাবিত হয়ে আবু জাহেলের দিকে যেন ছুটে ছুটে আসছে। আবু জাহেল পাথরটা সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে ভয়তে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের বাড়ির দিকে তিনি ফিরে চলে এসেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে কোরআনে একটি আয়াত নাযিল করে বললেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। হে আমার হাবিব, তুমি কি ওই বান্দাকে দেখেছিলে যখন আমার এই বান্দা নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল আর এই নামাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এসেছিল যাকে, তাকে কি তুমি দেখেছো? তুমি দেখোনি? আমি আল্লাহ ওই ব্যক্তি থেকে তোমাকেও বাঁচিয়েছি। চিল্লে বলো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবু জাহেলের আসল নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। জ্ঞানীদের বাপ। যে লোকটা জ্ঞানীদের বাপের নামে নামাঙ্কিত ছিল, সেই লোকটা আবু জাহেল বা মূর্খদের বাপে পরিগণিত হলো কিভাবে? এর অনেকগুলি ব্যাখ্যা বা কথার ভিতরে একটাই মাত্র সারমর্ম, একটাই কথাই বলবো যে আবু বকর আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছেন সেটা তিনি গ্রহণ করলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যেটাকে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আবু বকর সেটা থেকে তিনি বিরত ছিলেন। আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা, কাজ, মর্ম, সমর্থন সব কিছুই তিনি গায়ে মনোবাক্যে বিশ্বাস করে বিশ্ব নবীর জান্নাতি সার্টিফিকেট দেওয়া প্রাপ্ত একজন সাহাবী হিসেবে পরিগণিত হয়েছিলেন। কিন্তু আবু জাহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাজারো বাণী শুনেছে, হাজারো কথা শুনেছে, কিন্তু একটা কথা আবু জাহেল মানেনি। আমি বলতে চাইছি মানতে হবে। আমাদের একটু যদি কথাগুলি যদি আমরা না মানি কিছু কাজে আসবে না। এখন আলেম ওলামা সমাজ প্রচুর পরিমাণে সমাজের মানুষদেরকে বোঝায়, সমাজের মানুষদেরকে কোরআনের হাদিস, কোরআনের বাণী, হাদিসের বাণী সব কিছু দিয়ে মানুষকে বোঝায়। কিন্তু বর্তমানে আলেম ওলামাদের থেকে বেশি পরিমাণে চালাক আর চতুর হয়ে গিয়েছে শ্রোতা মণ্ডলী, বেশি চালাক। কেমন চালাক? ছোট্ট একটা গল্প বলি। একটা স্কুলে শিক্ষক তার বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, অঙ্ক কষাচ্ছে। তো অঙ্ক কষাতে কষাতে ক্লাসের ভিতরে বাচ্চারা এতটা দুষ্টুমি করছে, শিক্ষক মনে মনে ভাবলো বদ্ধ পরিবেশের ভিতরে এদেরকে আজকের যা কন্ডিশন ক্লাস করানো সম্ভবপর নয়। শিক্ষক কৌশল অবলম্বন করে ছাত্রদেরকে বলল, দেখো আমরা আজকে স্কুলের ভিতরে থাকবো না, আমরা ওই আম বাগানে গিয়ে ক্লাস করবো। ম্যাথের টিচার আম বাগানে গিয়ে ক্লাস করবো, সেখানে গিয়ে গল্প হবে। এখন শিক্ষক আছে, ছাত্র আছে। শিক্ষক বলছে, সলিমুদ্দিন তুমি বলো তো, এই যে আম গাছ দেখতে পাচ্ছ, আম গাছের এই বোটায় কয়টা আম আছে? বলছে স্যার 3টে। বলছে মাশাআল্লাহ, বসো। হ্যাঁ সলিমুদ্দিন তুমি ওঠো, বলো এই আম গাছের এই বোটাটায় কয়টা আম আছে? বলছে স্যার এখানে 2টো আছে। বলছে মাশাআল্লাহ, বসো। হ্যাঁ আব্দুল জব্বার তুমি ওঠো, উঠে বলো এই বোটায় যদি 3টে আম থাকে আর এই বোটায় যদি 2টি আম থাকে, গোটার আম এক জায়গায় করলে কটা আম হবে? আব্দুল জব্বার বলছে, ছাত্র ভাইরা সবাই বাড়িতে চলো, স্যার এখানে অঙ্ক শেখাচ্ছে। ছাত্র কি বলছে? স্যার এখানে অঙ্ক শেখাচ্ছে। স্যারের উদ্দেশ্য কি?
ছলে বলে কলে কৌশলে পৌঁছে গেল ক্লাসের ভিতরে যখন নিচ্ছে না অন্যভাবে দেব এখন স্যারের থেকে ছাত্ররা কি বেশি বেশি চালাক না চালাক না বেশি চালাক সম্মানিত ভাইরা গভীরভাবে মনে রেখে দিন আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছিল আল্লাহ পাকের হাবিবকে যেভাবে তারা আঁকড়ে ধরেছিল ও ভাইরা বাবাজিরা আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে যারা যতটা পরিমাণে ভালোবেসেছিল যতটা পরিমাণে মহব্বত করেছিল আর এই ভালোবাসার অর্থ হলো বিশ্বাসে হতে হবে ও ভাইরা বাবাজিরা আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাসূল আমার বললেন আমার সাহাবীরা বলে রেখে দাও তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি আল্লাহ পাকের নবী বলে হে আমার উম্মত-উম্মতানিরা আল্লাহ পাকের হাদিস জানিয়ে দিলাম তোমরা যদি দুইটি বিষয়কে আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহ পাকের নবী বললেন হে আমার সাহাবীরা এক নম্বরে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না রাসূল দুই নম্বরে বললেন সুন্নাতে রাসূলিহি যদি তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না সুন্নাত রাসূলের সুন্নাত পদ্ধতি রাসূল যেটা করেছেন বলেছেন সমর্থন করেছেন সেইগুলোকে আমাদের ধরতে হবে তাহলে দেখবেন আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না আমাদের ভিতরে আজকে শুধুমাত্র চতুরতা চলছে কেন বলেন আমরা নীতির উপরে নেই যে আমরা যে ইমানদার আমাদের যে একটা নীতির উপরে দাঁড়াতে হবে সেই নীতির উপরে আমরা দাঁড়াতে পারি না সম্মানিত ভাইরা আল্লাহর কিতাব রাসূলুল্লাহর সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে হবে না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ আমরা এই সুন্নাহটা মানি তো খাওয়ার আগে পেটটাকে তিন ভাগ করে খাওয়া লাগে সুন্নাহ এই কথা আমরা ভুলে গেছি কথা ঠিক না বলে খাওয়ার আগে পেটটাকে তিন ভাগ করে খেলে সেই পেটে কোনোদিন বদহজম হবে না এক ভাগ হলো পেটটাকে ফাঁকা রাখতে হবে আর এক ভাগ খাদ্য দিয়ে ভরাট করতে হবে আর এক ভাগ পানি দিয়ে ভরপুর রাখতে হবে যদি এই সিস্টেম মেইনটেইন করে যদি আমরা খাই কোনদিন বদহজম হবে আর আমাদের মোল্লা পাড়ার চাচা কলমাখানে কি এত খাওয়া খেয়েছে তুই না থেকে বলছে হাত ধরে তোল আমার একাউন্টের ক্ষমতা নাই এত পরিমাণে খেয়েছে দুই চাচা এত খাওয়া খেয়েছে মোটামুটি ভালোই খেয়েছে এতটা পরিমাণে খেয়েছে গলায় গলায় মিলতে গিয়ে গলায় ট্যাবলেট ভরিতে এরকম হয় না হয় সব জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের গোলাবাড়ি এরিয়া অনেক ভালো যা গন্ডগোল সব আমাদের সহায় দেবো সাইড থেকে এইসব বলে দিক মাদ্দার কি আমার বলতে আলহামদুলিল্লাহ আমি কি বলতে চাইছিলাম পেটটাকে যদি আমরা তিনটি ভাগ করে খেতে পারি সেই পেটে কখনো বদহজম হবে না আমরা কি এটা খাই কি না খাই না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এইটা বিয়ে বাড়ি যাওয়ার পরে এত প্রথম তো যা চানা মটর দিয়ে যা শুরু করে ওটা খাওয়া চলছে খেতে রাস্তা খাওয়ার পরে এমনি বরাবর 2 পিস করে মিষ্টি খাই তো ভাই 2 পিস 3 পিস করে মিষ্টি তারপরে বলে তো ভাই আর গোটা খালি কান ওই ডাকা আসলো মিষ্টি দিল ওর নিচড়ে মারছে খাওয়ার মিষ্টি খাওয়া শুনলো নিচড়ে খায় না কথা বলে মিষ্টি নিগড়ে খায় না আচ্ছা ওই মিষ্টি যদি গোলাবাড়ির মিষ্টির দোকান থেকে খরিদ করা নিজের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা হতো নিচড়ে খেত তোমার
ভেতরে একদম সেই দক্ষিণ দিকের কোণার ভিতরে জিভ বেশি রস হতো না আল্লাহ পাকের হাবিব বলেন, হে আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নবী বললাম, আল্লাহর কোরআনটা যদি তোমরা সম্পূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতগুলিকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা তো পথভ্রষ্ট হবে না। ও ভাইরা বাবাজিরা, আমাদের যেখানে সুবিধা সেই সুন্নাতটা পালন করি, আর আমাদের যেখানে স্বার্থ চলে যাবে সেই সুন্নাতগুলিকে কিন্তু আমরা কেউ পালন করি না। সেই সুন্নাতগুলি আমরা কেউ পালন করতে চাই না। যেখানে আমাদের স্বার্থ আছে ঠিক আমরা ঘুরিয়ে সেই জায়গা নিয়ে যাব। বাপ মাঠে নাঙল চষতে গেছে, বাপ মাঠে নাঙল চষতে গেছে, নাঙল চষতে যাওয়ার পরে ছেলেকে বলে গিয়েছে সকাল সকাল ধরে পান্তা নিয়ে যায়। তো ছেলের মা পান্তা বেঁধে দিয়েছে, গামছায় করে মাঠে চলে গেল। তরকারটা কি এলানি এলানি ভাব। বাপ বলছে ছেলেকে, খোকা যখন এগিয়ে গেছি খাওয়া যাবে না, এই পাশে যে জমিটা দেখা যাচ্ছে ওখান থেকে একটা কাঁচা ঝাল তুলে নিয়ে আয়, একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আয়, একটা কাঁচা ঝাল তুলে নিয়ে আয়। ছেলে বলছে, আব্বা ও ক্ষেত তো আমাদের না, ও তো লোকের ক্ষেত। আমরা বর্ণ পরিচয় বইতে পড়েছি, পরের জিনিস না বলিয়ে লইলে চুরি করা হয়, তো ওই জিনিসটা নিলে তো চুরি করা হবে। বাপ তখন বলছে, পরের সেন্টেন্সে কি লেখা রয়েছে পড়িসনি, গুরুজনদের কথা অমান্য করিতে নাই। কিছু বুঝছেন? বাপ কি বলছে, গুরুজনদের কথা যদি ঝাল না আনে স্বাদ তো হাসিল হবে কি? কথা হবে না। কারণ যেখানে স্বার্থ আমরা সেই সুন্নাহগুলি মানি, যেখানে আমাদের স্বার্থ নাই সেই সুন্নাহগুলি আমরা নিতে চাই। সম্মানিত হাজিরানের মজলিস, গভীরভাবে মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, হে আমার বান্দাবান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার হাবিব তোমাদের কাছে যেটা আনায়ন করেছে ওইগুলিকে তোমরা গ্রহণ করে নাও, আর আমার হাবিব তোমাদের কাছে যে বিষয়গুলি নিষেধাজ্ঞা জারি করেছে ওই বিষয়গুলি থেকে তোমরা দূরে থাকো। ও ভাইরা বাউজিরা, আল্লাহ পাকের নবীর কথাগুলিকে যদি আমরা মান্যতা দিতে পারি, তাহলে তো আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের ভিতরে নামটা লিপিবদ্ধ করাতে পারবো। আর যদি রাসূলুল্লাহর কথাগুলিকে যদি মান্যতা না দেই, তাহলে আমাদের নামটা তো আবু জেহেলের খাতায় চলে যাবে। যাবে না? যাবে না? আবু জেহেলের খাতায় নাম যাবে। প্রিয় ভাইরা, আমি বলতে চাইছি, এই আমার গ্রামের ভাইরা, যুবক ভাইরা, আপনাদের মুরব্বী ভাইদের, বাবুজিদের সহযোগিতা নিয়ে এত বড় সুন্দর একটা নবিয়ানা মজলিস করেছেন। আমার যুবক ভাইদের অত্যন্ত পরিশ্রম, তাদের মেহনত, আপনাদের সহযোগিতা। আলহামদুলিল্লাহ, যখন শুরু করেছিলাম কিছু মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ এখন মজলিসটা খুব সুন্দর দেখাচ্ছে। অনেক ভাইরা আপনারা উপস্থিত হয়েছেন। আমি বলতে চাইছি, আমার যুবক ভাইরা যদি আজকের এই মজলিসটা না দিয়ে ওরা যদি গানের মধ্যে দিত, লোক সংখ্যা বেশি হতো না? বেশি হতো। কিন্তু আমার ভাইরা, আল্লাহ এদেরকে হিদায়াতের তারাক্কি, আল্লাহ এদের হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ার এরা রসমানে না পড়ে, দুনিয়ার আবহাওয়ার ভিতরে বাতাসে এরা না চলে, আল্লাহ এদের দ্বারা এই সুন্দর একটি মজলিস কায়েম করার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ আমার এই ভাইদের জন্য দোয়া জানাই, এই গ্রামের মুর্দাদের জন্য দোয়া জানাই, এই গ্রামে যত মানুষ হায়াতে জিন্দেগিতে আছেন, যারা সহযোগিতা করেছেন, অনেক টাকা পয়সা অর্থ অনেক কিছু আপনারা ব্যয় করেছেন, আল্লাহ যেন আপনাদের এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের যেন জাযা আল্লাহ দান করেন। সকলেই বলেন আমিন। আরেকবার মন করে দরুদ শরীফ, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওই মদিনায় আছেন আমার যারা মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত করে পড়ে জোরে জোরে পড়ে وعلى آل سيدنا দুনিয়া পাগল কি না বলে আর তার কি না খায় আমি শুধু নবীর নামে দরুদ পড়ে মজা পাই দরুদ পড়ে মজা পাই ভুলে ভরা জীবন খানি কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা লোকে আমার পাগল বলে লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সম্মানিত ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনা থেকে যেদিন মক্কায় ফিরে এসেছিলেন 10,000 সাহাবীদেরকে নিয়ে। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর। হযরত হাফেজ মাওলানা কবিরুল ইসলাম সাহেব, হযরত হাফেজ মাওলানা কবিরুল ইসলাম সাহেব, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। পবিত্র মিলাদুন নবীর জলসা, জিন্দাবাদ পবিত্র মিলাদুন নবীর জলসা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আমন্ত্রিত বক্তা, আমরা যার অপেক্ষায় এতক্ষণ ধরেছিলাম, অত্যন্ত প্রিয় এবং আমার সঙ্গে সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি, ওতপ্রোতভাবে জড়িত আলহামদুলিল্লাহ বিভিন্ন কর্ম সঙ্গে। হযরত হাফেজ মাওলানা কবিরুল ইসলাম সাহেব আপনাদের কাছে কিছু আলোচনা করবেন। আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে যতটুকু আলোচনা করেছি সকলেই শুনেছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে নবীর শানে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি